আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। তো এইভাবে ভালোবেসো, সাপোর্ট করো, পাশে থেকো। তো তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারতাম না। তোমরা এইভাবে ভালোবেসেছো বলে অনেকটা এগিয়ে যেতে পেরেছি। চলো গাইস, দেখতে থাকো ভিডিওটা। তো আজকে আমাদের হচ্ছে আজকে পিঠা হবে। তো সেই জন্যে সব কিছু উপকরণ রেডি করা হচ্ছে। তো দুধ আঁশকি হবে, আঁশকি বলতে দুধ আঁশকি। তো এইটা হচ্ছে নারকলের দুধ বার করা হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো চালের গুঁড়ো, এটা হচ্ছে ময়দা, আর একটা আছে এটা হচ্ছে আর একটা চালের গুঁড়ো। মানে একটা হচ্ছে হাতে কোটা হয়েছে আর একটা হচ্ছে মানে মেশিনে কোটা হয়েছে। তো সেই তিনটে উপকরণ দেওয়া হবে, 3 রকম, ময়দা, চালের গুঁড়ো আর এমনি হাতে গুঁড়ো। তো এবারে দেখো নারকেলের দুধটা আমি ফোটাতে বসিয়ে দিয়েছি। আর এবারে খেজুরের যে গুড় আছে ওই গুড়টা নারকেলের দুধের সঙ্গে একসঙ্গে মিশিয়ে ফোটাতে হয়। তাই জন্যে হাঁড়ি মানে উনুন তো জ্বেলে দিয়েছি। এবারে দুধটাও ঢেলে দিয়েছি। এবারে কিছুটা গরম মশলা গুঁড়ো করেছি, এটা দেব। তো চলো, এবারে আমি সব কটা চাল মানে চালের গুঁড়ো একসঙ্গে মিক্স করে নেব। দেখো কিছুর পরিমাণ সব পরিমাণ করে আগেই রেখে দিয়েছিলাম। এবারে একসঙ্গে মিক্স করে ভালো করে, তো আরও ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে বানাবে কে জানো? এটা বানাবে আমার শাশুড়ি মা, উনি বানাবে। তো আমি কোনোদিন বানাই না, এই প্রথমবার সব কিছু দেখে নিচ্ছি, নেক্সট টাইমে বানাবো। এবারে এতে একটু নুন ছড়িয়ে দিয়ে ভালো করে আরও সুন্দর করে মিক্সড করে নেবে, যাতে নুনটা কোনো জায়গায় জমে না থাকে। এবারে হালকা হালকা করে পানি দিয়ে দেওয়া হচ্ছে। তো পানির সঙ্গে আরেকটা জিনিস মিশিয়েছে। তো এখানে হচ্ছে যে গরম ভাত হয়, সেই গরম ভাতের যে ফ্যানটা ওইটা রেখে দিয়েছিলাম, সেই ফ্যানটা এবারে হালকা হালকা করে মিশিয়ে নিচ্ছে। গাইস, ফ্যানের সঙ্গে একটু পানিও মেশাতে হবে। তো না মেশালে ফ্যানটা অনেকটা মোটা, তো অতটা মোটা দেওয়ার দরকার নেই। মানে একটু পানি মিশিয়ে পাতলা করে নিতে হবে। তারপরে একদম উষুম উষুম গরম রাখতে হবে, যেন দিলে যেন হাতে সহ্য হয়। তো সেইটা নিয়ে আস্তে আস্তে দেখছো কিভাবে ঢালছি, এইরকম করে আস্তে আস্তে ঢালবে। আর এক হাত দিয়ে ঢালতে হবে আর একটা হাত দিয়ে একটু একটু করে মেশাতে হবে। তো এইভাবে পুরো আটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো চলো গাইস, পুরোটা তো মেশানো হয়ে গিয়েছে। আর তারপরে দেখো এইদিকে আমাদের উনুনও জ্বালানো হয়ে গিয়েছে। আর এইদিকে কি বলে এটা, মাটির সরা নাকি, এই সরাটাও বসিয়ে এবারে পিঠে তৈরি হচ্ছে। আর এইদিকে তোমাদের তো আগে দেখিয়েছিলাম যে গুড় পানিটা, মানে সরি, গুড় দিয়ে যে নারকেলের দুধটা আছে ওই দুধটা তো ফুটিয়ে রেখেছিলাম। তো ওইটাতে একটা করে পিঠে তুলছি আর এইদিকে একটা করে দিচ্ছি। এই সাইডে দেখো রিয়াকশন তোমাদের দাদা ভাই কি করছে। হ্যাঁ, দাদা ভাই দাদা ভাই বলছে, বল না, মানে আমাকে দাদা ভাই বলছে, বলে পাপা। তো এটা আয়নের পাপা, আয়নের পাপা খাচ্ছে পিঠে। পিঠে না পিঠা, আজকে পিঠা, আজকে পিঠা খাচ্ছে। কেন আজকে পিঠা, আজকে পিঠা খাচ্ছে, আজকে পিঠা। আর আজকে পিঠাটা হয়েছে দেখো কিভাবে দারুণ হয়েছে না? দেখো কত সুন্দর। এটা কি বলে, ফোঁড় হয়েছে, ফোঁড় হয়েছে। ভিডিওটা অনই করা হয় না, ওইটা ওরম করে করতে হয়। এটা দেখো, এটা হচ্ছে লালপান বিবি, আমাদের লালপান বিবি নয়, বাবু। তো গাইস, এখনো পিঠা হচ্ছে। আর এইদিকে দেখো, এইদিকেও পিঠা হচ্ছে, দুটো উনুন জ্বালানো হয়েছে। তো সেই দুটো উনুন জ্বলছে আর দুদিক দিয়ে পিঠা তৈরি হচ্ছে। আর এইদিকে যে দুধটা ফোটানো আছে সেই দুধটাই একটা একটা করে পিঠে ফেলে দেওয়া হচ্ছে। তো পিঠেটা দেখেই তো খাবার ইচ্ছা হচ্ছে। তারপরে আমরা
মানে দুধে ফেলার আগে সবাই একটা করে শুধু গুড় দিয়ে খেয়েছি, সবাই খেয়েছি। তারপরে এইটা ফেলা হচ্ছে, দুধেতে ভিজানো হচ্ছে। তো এইটা খাবো কালকে, আজকে আর খাবো না। আজকে খেলে অতটা নরম হবে না, শক্ত শক্ত হয়ে থাকবে, সেই কারণে কালকে যদি খাওয়া হয় তাহলে ওটা অনেকটা নরম হয়ে যাবে আর খেতেও খুব টেস্টি লাগবে। আর ভিতরে পুরো যে নারকেলের দুধ দিয়ে গুড় দিয়ে যে ফুটিয়ে ভালো করে ফোটানো আছে না, আর ওতে তো অনেক কিছু দেয়া আছে। তো গাইস আমরা এখন পিঠে করতে থাকি, আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। টাটা বাই, নেক্সট ভিডিওয় আবার তোমাদের